হ্যালো বন্ধুরা, মহুয়া লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছো? অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম, তোমরা দেখতে থাকো। আমি এখন আজকে ব্লগটা দুপুর থেকেই স্টার্ট করছি, কারণ এখন আমার স্নান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়া করবো। সকাল দিকে খুব কাজ ছিল, ওই জন্য শুরু করতে পারিনি। দেখতে থাকো কি কি রান্না করেছি, চলো তোমাদের দেখিয়ে দিই। ও বন্ধুরা, এখানে হাঁড়িতে ভাত আছে, আর এখানে করলা ভাজা বানিয়েছি, আর এই যে মাছ আর ফুলকপি দিয়ে একটা রসা টাইপের করেছি, আর এখানে আমের চাটনি বানিয়েছি। এখানে হাওয়া দিয়েছিল, আম পড়েছিল, ওই আমগুলোর চাটনি বানিয়েছি। অনেকটাই বানিয়ে রেখেছি, এক দুদিন খাওয়া যাবে ওই জন্য। এইগুলো আজকে আমার দুপুরের মেনুগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বিকেল হয়ে গেছে, এখন আমি একটা কিছু বানাবো খাওয়ার জন্যে, সেটাই দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমি সকালবেলা ছোলা আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলোই এখন বিকালবেলায় পেঁয়াজ, শসা, ধনেপাতা দিয়ে বানাবো। আর আগে আমি বিট লবণ দিয়ে দিয়েছি, এরপরে আমি শসাগুলো দিয়েছি, শসা কুচিগুলো আর পেঁয়াজ কুচি, ধনেপাতা সব কিছু দিয়ে দিলাম। এর উপর থেকে আমি একটু কাগজি রস দিয়ে দিচ্ছি। বানানো কমপ্লিট, এখন খেয়ে নিই দুজনে, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ফ্রেন্ডস, এই প্রথমবার আমাকে আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে খাইয়ে দিল। ও ক্যামেরার সামনে আসতেই চায় না, আমি এক দুবার তাও নিয়ে আসি। আর ওর ডিউটি যাওয়ার দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য ও ঘড়ি দেখছিল। ফ্রেন্ডস, আমার ওই চানা মশলা বানানো হয়েছিল, ওটা খাওয়া হয়ে গেছে। এখন আমি আমের আচার বানাচ্ছি। হাজব্যান্ড আজকে যেখানে ডিউটি ছিল ওইখান থেকে ও আম নিয়ে এসেছিল, এই যে আচার বানাচ্ছি এখানে। এই যে আচার বানাচ্ছি আমের, এখানে কেমন হয়েছে আচারের কালারটা বলবে, কারণ এই আমগুলোতে তো এখন আঠি হয়নি না, ওই জন্য পুরো। এরপর আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি, দেখো আজকে আমাদের এখানে রাস্তাটা বানানো হয়ে গেল, পিচ রাস্তাটা। এখানে হাজব্যান্ড সন্ধ্যাবেলা ডিউটি থেকে আসার সময় আমি সবজি আনতে বলেছিলাম, ও কিছু সবজি নিয়ে এসেছে। এই যে পটল, করলা, নারকেল আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে। ফ্রেন্ডস দেখো, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে। পার্কের দিকে আমি একটু ঘুরতে যাচ্ছি এখন, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আমি পার্ক থেকে চলে এসেছি, আর ওইখানে গিয়ে ভিডিও বানানো হয়নি, কারণ একজন নতুন দিদির সাথে দেখা হয়েছিল, তার সাথে কথা বলতে বলতে টাইম চলে গেছে, লেট হয়ে গেছিল। এখন এসে আমি রান্নাঘরে খাবার বানানোর জন্য চলে এসেছি, আধা হয়েও গেছে। এই যে এখানে স্পেশাল কিছু বানাচ্ছি, দেখাই তোমাদের। এই যে বিরিয়ানি বানাবো আজকে, হাজব্যান্ড বলছিল বিরিয়ানি খেতে মন করছে, ওই জন্য এখানে চালটা সিদ্ধ হয়ে গেছে, বানাই তারপর তোমাদের সামনে আসছি। পুরো বিরিয়ানি বানানোটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি আবার।
ফ্রেন্ডস, আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, আমরা এখন নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নেবো। চলো তোমাদের দেখিয়ে দিই কেমন রান্না করেছি। এই যে এটা হাজব্যান্ডকে দিয়েছি, আর এটা আমার। এই যে আজকে চিকেন বিরিয়ানি করেছি, নিয়ে নিয়েছি দুজনে, আর স্যালাড নিয়েছি, পেঁয়াজ আর শসা নিয়েছি, এগুলোই ছিল, এই দুটোই নিয়েছি। আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে জানাবে, আমার তো মনে হচ্ছে ভালোই হবে। এখন খাওয়া দাওয়া করে নিই। আজ ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লেগেছে সকলে কমেন্ট করে জানাবে। বাই, গুড নাইট বন্ধুরা।